এই সুদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেন যে মানুষের কাছ থেকে সুদ নিয়ে না, আমার কাছ থেকে নিয়ে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তুমি তাই নামাজ রে কায়েম করো, যাকাত রে আদায় করো। দ্বীন ইসলাম একমাত্র ওই ধর্ম যে ধর্মের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ধনবান সম্পত্তিশালী মানুষের উপরে গরিবের সাহায্য করা ফরজ করে দিয়েছে। অন্য কোনো ধর্ম এই নিয়ম নাই যে গরিবের সাহায্য করা ফরজ, অবশ্য কর্তব্য। একজন মুসলমান যদি যাকাত দিবার লায়ক হয় তাহলে হে যদি যাকাত দেয় না মুর্তাকিবুল কবাইর কবিরা গুনাহগার হইব, আর যদি যাকাত রে অস্বীকার করে তার ঈমান নষ্ট হইব। মুসলমানও দায়রাত হইতো না, ঈমানও দায়রাত হইতো না যদি যাকাত রে অস্বীকার হয়। আমরা সবে জানি ঈমানের পাঁচ পদ হইল কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত হইল প্রত্যেক মানুষের উপার্জিত সম্পদ সারা বৎসর খাইয়া যদি 7.5 তোলা সোনার দামের পরিমাণ বা 52.5 তোলা রূপার দামের পরিমাণ টাকা যদি তান গেছে, 1 বছর খাওয়া দাওয়ার পরে নিত্য প্রয়োজনীয় ব্যবহার করার পরে তান গেছে বাঁচি থাকে, তাহলে এর 40 ভাগের 1 ভাগ আমরা যাকাত দেওয়া লাগে। বিশেষ করে কারবার যেগুলো করুন, চাকরি যেগুলো করুন, সরকারের 10% ট্যাক্স নিয়ে তাও দিতে বাধ্য। ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স, এর বাদে জিএসটি কারবারও গেলেও পলিটিক্যাল অ্যাক্সেস করলেও নিয়ে যায় গিয়া, এগুলো তার দিতে বাধ্য। 10%, 20% দিতে বাধ্য। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সারা বছর খাইয়া তুমি তোমার নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে ব্যয় করিয়া যে টাকা থাকবো সেই টাকার 40 ভাগের 1 ভাগ, 2.5%। 10%, 20% দেওয়া যায়, 2.5% দেওয়া যায় না। ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তুমি তে নামাজ রে কায়েম করো। আকিমুস সালাতা, নামাজ রে কায়েম করো, নামাজ পড়ো না হইয়া কায়েম করো। নামাজ কায়েম করার মধ্যে আরেক লক্ষ্য আছে। আমি নামাজ পড়িলে যদি আমার ঘরও আর কেউ নামাজ পড়েন না, নামাজ কায়েম হইছে। ঘরও যদি খালি আমি একলা নামাজ হই, আর কেউ যদি নামাজ পড়েন না, নামাজ কায়েম করা হইছে। না হইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইলেন ইকরাউস সালাত, নামাজ পড়ো। আমরা যদি নামাজ পড়িবার কথা কই, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক আয়াতে কারিমার মধ্যে বলেন আকিমুস সালাত, নামাজ নিয়ে প্রতিষ্ঠিত হও। আকিমু শব্দ বাংলা অর্থ হইল প্রতিষ্ঠিত হও। প্রতিষ্ঠিত করতে হইলে আমি যারা নামাজ পড়া লাগবো, আমার পরিবারে পড়া লাগবো, আমার বুয়ারে পড়া লাগবো, আমার বুড়িও পড়া লাগবো, আমার ভাইও পড়া লাগবো। সারা নামাজের তদারকি আমি যদি মুরব্বী করা লাগবে। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের প্রত্যেককে রাখাল বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। তোমাদের প্রত্যেকের একটা এরিয়া আছে, যে এরিয়ার মধ্যে সরদার হইয়া আছো, এবং সেই সরদারের ভিতরে যে জিনিস আছে তার উপরে তোমার রাখালি যেটা করতে হয়, তার উপযুক্ত রাখালি যদি না করো তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে তোমার জবাব দিয়ে করা লাগে। আমরা সাধারণত ওয়াজের মধ্যে ঘুরিয়ে মরিয়াদা খালি নামাজের সোয়াল হইত না, খালি নামাজের সোয়াল না, আরো সোয়াল আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আমি যত নিয়ামত দিয়েছি প্রত্যেক নিয়ামতের সোয়াল করব। সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, যত নিয়ামত আছে সব নিয়ামতের জবাব দেওয়া হবে। আগে জিজ্ঞাসা করা হইব নামাজের করা হইব ও কারণে যেহেতু ঈমান আনতে হইছো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, যখন স্বীকার করছো, শপথ লইছো তবে ওইটা কার্যে পরিণত করে দেখাইতে যে আমি যে মালিকের ইবাদতের কথা কই, আমি সেই মালিকের ইবাদত করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আকিমুস সালাত, তুমি তে নামাজ রে কায়েম করো।
বড় সবে নমাজ পড়েননি, কেন তদারকি করুন। আমি নমাজ পড়িলাম আর আমার ফুয়ায় নমাজ পড়েননি, ফুড়িয়ে নমাজ পড়েননি, বড় মুসিবতের হতো। ফুয়া ফুড়ির নমাজের ভাই খেয়াল করতাম, এখন নমাজের খেয়াল করবার, নমাজ তারা শিখাইবার চিন্তা আমরা নাই। প্রাইভেট স্কুল হইয়া, ইংলিশ স্কুল হইয়া সারা ইংলিশম্যান হইতাম করিয়া এমন হয়েছে যে খালি দুনিয়া আমরা গেছে বেশ হইতো। কিতাব করতাম প্রাইভেট স্কুলে পড়াই, এইগুলি ইঞ্জিনিয়ার বানাইতাম, ডাক্তার বানাইতাম, বড় কোনটা বানাইতাম, খালি টাকা উপার্জন করার পথ করতাম। কিন্তু আমার এই দুনিয়ার জমিন ছাড়িয়া যে আমার যাওয়া লাগবো, এই দুনিয়ার জিন্দগি ছাড়িয়া যাওয়ার পরে যে আমার কোনটা দরকার পড়বো, কি খবর আমরা মধ্যে নাই। তারে নমাজ শিখানি তো নাই, নমাজ শিখাই না তারা নমাজ পড়বালে হইতাম কিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরা আকিমুস সালাতা, আমরা নমাজে প্রতিষ্ঠিত হতাম, খেয়াল হতাম। নমাজে দুনিয়ার জমিন মানুষের ফায়দা করে কিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নমাজে মানুষকে গুনাহ কাম থেকে ফিরাইয়া রাখে। মানুষ নমাজি হয়ে গেলে আর অন্য কোনো খারাপ কাজ করতে পারে না, যদি সে প্রকৃত নমাজি হয়। আর নমাজ যদি দেখাইবার লাগি হয়, নমাজ যদি অন্য কোনো উদ্দেশ্য লাগি হয়, তাহলে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাবারক ওয়া তাআলা কইয়া দিতা যে আপনি জানাই দেখবা, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ওয়া হাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। নবীজিরা কইরা যে আপনি যারাই দেখো হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, খাম করার মধ্যে খাম করিয়া বরবাদ হইছে যারা, তারা খবর হইতা দিতে পারে। নবীজি কইতা তোমরা কইতাম নি যে তারা খাম করিয়া বরবাদ হইছে, খাম করছই না জানা। বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা খাম করছে, খাম কিন্তু বেগতে খাম করছে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, আর মনে মনে তারা আমরা বড় কাম করি। তার নিয়ত সাফা নাই, নিয়ত পরিষ্কার নাই, বিশুদ্ধ নাই, এর লাগি ও তারা মনে করে বলা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরা ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামত তাই আমল করিয়া খেয়াল করে যায় যে আমার তো বাক্কা গাইড করে গেছে গিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরা হাবিতাত আমালুহুম, তার আমলরে বরবাদ করে দেওয়া হইব। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আর ওই জন্য আল্লাহ তুলতাম না তার টাকা পয়সা, আল্লাহ না তুলাউনি। হাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, তারা আমলরে নষ্ট করে দেওয়া হইব। দুনিয়ার জিন্দেগি খালিস নিয়তে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত বন্দেগি করলে, নামাজ পড়িলে খালিস নিয়তে যতখান কাম করবা অতখান কাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মকবুল হইব। এর লাগি হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইরা, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু আলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু আলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বয়ান ফরমাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি আমি খাম কিতা করছি, আমরা সুরত কিলা, আমরা দেখতে কিলা ইগান চাই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দিলের মধ্যে চাই, আর কলবর দিকে চাই, আর আমরা নিয়তর দিকে চাই। আমরা কলবর ইচ্ছা কিতা ওই দিকে চাই। এর লাগি আমরা ওই যে কানেকার মহফিল, এটা মহফিল করার উদ্দেশ্য হইল আমার মূল মাত গড় বড় হইতো না, খাম বড় হইতো। দুনিয়া যখন হুঁচি যখন খামো কিলা লাগাইতাম, আমরা অন্তরটা কিলা পরিষ্কার করতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য কোনো খামের মধ্যে অত কসম করছেন না, 12টা কসম মনে করিয়া কইছেন কাদাবুল হামান যাক্কা, অত কসম করিয়া আর কোনো খামের কথা কইছেন না। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা, খালি কসম কতরা কসম করে হেরে বলতে কাদ আফলাহা মান যাক্কাহা।
ও মানুষ হইল আমি কতটা পছন্দ করলাম, তো অত গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাজকিয়ায়ে নফসরে কাদ আফলাহা মান যাক্কাহা। ও পুরো মানুষ হইলা কামিয়াব যারা তার অন্তরটা পরিষ্কার হয়ে গেছে। কোনো কামের প্রতি অত কসম আল্লাহ তাবারক ওয়া তাআলা করছেন না। কাদ আফলাহা মান যাক্কাহা, মনকে পরিষ্কার করিয়া, মনকে পরিষ্কার করিয়া আপনি যে ইবাদত বন্দেগী করব ওই ইবাদত আপনার কামে লাগিয়ে করিয়া সামান্য করতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝরা। ও আমি আয়াত থেকে পরিমা তিলাওয়াত করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝা তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝরা আকিমুস সালাত, নামাজ পড়ো, নামাজে প্রতিষ্ঠিত করো, ওয়া আতুজ যাকাতা, তুমি দিন যাকাতরে আদায় করো। সম্পত্তি তুমি তাই অর্জন করছো, এর থেকে বেশি চাইছেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝরা 100 টাকা যদি বাজিল হয় এর থেকে 2.5 টাকা দিতা, তো 100 টাকা আই নিতা না। আপনার সারা বছর খাইয়া কি 100 টাকা বাঁচি যে আপনার 100 টাকা দিতে চাই না। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে 52.5 তোলা রূপার দামের পরিমাণ বা 7.5 তোলা সোনার দামের পরিমাণ সম্পত্তি জড়িয়েছে না, এরপরে দিয়ে যে আপনার কাছ থেকে চাই না। কতক্ষণ যাওয়ার পরে আপনার তো পুরা সচ্ছল হয়ে গেছে গিয়ে। আপনার সচ্ছল হওয়ার পরে আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন যারা অসচ্ছল আছে, যারা ইনকাম করিয়া তার ভরণ পোষণ করতে পারেন না, তার আয়টা কি বেশি হয়ে যায় গিয়া। একগুলো মানুষ হইলা যাকাত দেওরা, একগুলো মানুষ হইলা যাকাত খাওয়া, একগুলো যাকাত দেওরাও না খাইতেও পারেন না। যান এখন খুব চিন্তার বিষয় হইল যে এই সময়, যে সময় এই মশলা দেওয়া হয়েছে তখন আসলো 52.5 তোলা রূপায় আর 7.5 তোলা সোনায় সমান দাম আসলো। এরকম কিন্তু বেশকম ধরে রয়েছে। এই বেশকম ধরার কারণে ফেকায় আনবিয়ার মধ্যে বলতে নিচে যেগুলো মেঘদার ওই বটার উপরে মশলা হইতো, নইলে দরিদ্র মানুষের হক মারা হইল। 52.5 তোলা সোনার রূপার দাম এখন 35,000 থেকে 40,000 বেশি হইতো না। সারা বছর খাইয়া আপনার চলাফেরা করিয়া কাপড় চোপড় লইয়া পরিবার পরিজনকে ভরণ পোষণ দিয়া ঔষধপত্র করিয়া যদি আপনার কাছে দেখা যায় বছরও 40,000 মতো টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে বা আপনার খরচ আছে, আপনার 40 ভাগের 1 ভাগ 2.5% আপনি যাকাত দেওয়া লাগবে। না দিলে আপনি কবিরা গুনাহ নষ্ট হয়ে যাবে। ইলা হইলে খুব কম মানুষ যাকাত না দেওয়া পারেন। 40,000 টাকা এখানে ও টুকাইলে মনে হয় এখানে হাজিরা কাম যেটা আমার ওটাও দেওয়া গিয়ে তার অ্যাকাউন্টে টুকাইলে 40,000 বানিয়ে দিবে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝে এইটা তোমাদের লাগি ফরজ করিয়ে দিয়েছি, তুমি যে কেন ফরজ করিয়ে দিয়েছেন? একমাত্র দিন ইসলাম হইল ধর্ম যেখানে গরিবের সকলে গরিবের সাহায্য করা ফরজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি সচ্ছল অবস্থায় খাইয়া দিতা তারও কোনো মানুষে উপাস মতো এখানে কোনো অবস্থায় ইসলামে গ্রহণ করে না। হাদিস শরীফের মধ্যে এসে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইলেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়াল জারু জাইউন ইলা জামবিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসালাম। নবীজি বয়ান ফরমাইলেন, এক প্রকৃত মুমিন হইতে পারছে না, পূর্ণ মুমিন হইতে পারছে না যে হে নিজে পেট ভরি ভাত খায় তার দারুণ বড় মানুষ পেট্রোল মুখে কান্দে। হে নিজে পেট ভরিয়া ভাত খায় তার দারুণ বড় পেট্রোল মুখে কান্দে, গেলে যদি খাটা বলিয়া তার ইমান কামিল নাই, তার ইমান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য করতে পারছে না। আমার বুজুর্গ বল এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। ও যাকাতটা কিতার লাগি দিতা, ও এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতা যাকাত দিয়াই কার মনে করিও না যে তোমার সম্পত্তিটা কি 2.5% কমে গেছে গিয়া। ট্যাক্স যেগুলো দিতরা চাকরি কতরা কিংবা বিজনেস কতরা ট্যাক্স দিতরা 10%, 20% দিতরা, কিন্তু এর বিরোধ কোনটা পাই না, ওগুলো কাটিয়ে নেও নেই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে আমি যে যাকাত দিবার কথা বলছি যাকাত আর কোনটা লাগি নাই, আমি বলছি ওয়া করিদুল্লাহ কারদান হাসানা, আমারে খরচ দে। এই টাকা তুমি গরিবরে দেনা, গরিবরে দেওয়া না, আমারে খরচ দেওয়া হোক, আমার কর্জে হাসানা হোক, বালা খরচ। তুমি তো একজনকে খরচ দিলে যে নিচে তার কাছে থেকে বেশি লইতে পারতে, কিন্তু আমার কাছে খরচ দেও যদি, তাহলে আমি এর বেশি দিব। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, তুমি তোমার যাকাত দিতাই কিতা লাগি, আমার সম্পত্তি আরাজন যে আমি উপার্জন করছি আরাজন কিতা লাগি দিতাম, আল্লাহ হুকুম করছেন না।
আল্লাহ হুকুম করছেন করি দিতাম করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মা তুকাদ্দিমু লিআনফুসিকুম তোমাদের জানার লাগি যখন তুমি যেন আগে দিয়ে বাড়াইয়া তুইলে তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খাইরান ওয়া আযমা আজরা তুমি যেন পাইবা এর বহুত বেশি করি পাইবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের এই সদকারে এই যাকাতে লালন পালন করে তুমি যেন 1 টাকা দেও যদি কইলেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 10 গুণ করে দিলেন 10 গুণ করে দিলেন আপনি 1 টাকা দেনতে 10 টাকা দেওয়ার সওয়াব পাইবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আপনি মসজিদ বা এক পড়া দিলে 10 নেকি পাওয়া যায় একবার সুবহানাল্লাহ বললে 10 নেকি পাওয়া যায় এক দুরূদ শরীফ পড়লে 10 রহমত পাওয়া যায় 10 না নি কুরআন শরীফ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কই দিয়েছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আপনার কইলা 1 টাকা দেওয়ার লগে লগে আপনার 1 টাকা আমলনামা লেখা হয়ে গেছে 10 টাকা দরকার এর বাদে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খাইরান ওয়া আযমা আজরা এরপরে কতক্ষণ দেওয়ার পরে কিবান শয়তানে কোনো ওয়াসওয়াস দিয়ে আপনারে আমারে নষ্ট করে দিতে পারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে ওয়াস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে maaf চাও কোনো ত্রুটি যদি হয়ে যায় গিয়া তাহলে সেই ত্রুটির লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে maaf চাও ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হইলা মেহেরবান এবং রহমতওয়ালা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কত বেশি মায়া করেন তার বান্দা করে এমনকি দুনিয়ার জমিনও আমি একদিন আপনার লগে আলোচনা করছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবচেয়ে উচ্চ স্তরের আল্লাহ জাতি নামের বাদে দুই নাম হইল সবচেয়ে উচ্চ স্তরের একটা নাম হইল রহমান আর এক নাম হইল রহিম যখন আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটাই দিয়েছিল কারণ পয়লা কোরআন শরীফ শুরু করতে পয়লা বলিতাম আউযু বিল্লাহ পড়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তারিফ করিয়া বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দয়ার কোনো সীমা নাই রহমতের কোনো সীমা নাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কত বেশি রহমত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কত বেশি দয়া তার বান্দা উপরে করুন যে দয়া যে রহমত কোনো মানুষের চিন্তা করতে পারত না এই রহমান এবং রহিম দুই নামের মধ্যে ও পার্থক্য হইল 10টা শব্দের অর্থ হইল কি মেহেরবানি করা 10টা শব্দের অর্থ হইল কি দয়া করা কিন্তু রহমানি লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার জমিনের লাগি আর রহিম হইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আখিরাতের জমিনের লাগি আখিরাতের জিন্দেগি লাগি রহমানের কাছে বাস বিচার নাই রহমানিয়তের মধ্যে কোনো জাত গুনাহগার নেককারের কোনো পার্থক্য নাই কোনো সিন নাই যেমন দুনিয়ার জমিনও মেঘ দিলে খালি মুসলমানের জমিনও মেঘ দিন খালি ইমানদারের জমিনও মেঘ দিন সারা জমিনও মেঘ দিন খালি বীর সাহেবের জমিনও মেঘ দেওয়ার গুনাহগারের জমিনও মেঘ দিলেন বাতাস দিলে ঠান্ডা লাগে সবর লাগিলেন দুনিয়ার জমিনও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যত নিয়ামত দিয়েছেন এর লাগি ও মনে মনে কইতে পারেন যে আমি তো সারা জীবন নামাজ পড়লাম আমার তো আর দোন বাড়ে হিবেটা নামাজ পড়া দেবো তার দোন বাড়ে আল্লাহর রহমত যারা দেওয়ার লাগি যে সময় দরকার যে সময় ছাড়িয়েছেন রহমত যেই পাইবার সামনে পড়ছেন তার পাই নিয়েছেন এতে নেককার হোক বা গুনাহগার হোক বা কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এই দয়া একমাত্র মুমিন বান্দা হল লাগি যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলারে মানিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার লড়াইয়ে যেগুলো রয়েছেন ওগুলোর লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দোয়াই বা কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাই দিতরা যে মানুষে দুনিয়ার জমিনও আমারে মানছে আমার রাসূলের মানছে আমার কথা মতো চলছে কিয়ামতের ময়দানে ফেরেশতা হবে তারা ডাকিয়া কইবা সালামুন কাওলাম মির রাব্বির রহিম হে আল্লাহর বান্দা হল তুমি যে দুনিয়ার জমিনও আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ফরমাবরদার আসলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অনুগত আসলে গতিকে তোমাদের প্রতি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই যে প্রতিফলক তোমাদের লাগি দয়াবান আসলে দুনিয়ার জমিনও তার পক্ষ থেকে আজকে সালামতি শান্তি তুমি গ্রহণ করো দুনিয়ার জমিনও যে সময় মেঘ দিছে সবে তো ভাইছিল সমান হয় ওই সময় মুজরিমও হলো গুনাহগার হলে মনে হলো তো রহমত আইছে যখন তো দুনিয়া তো পাইছি আমরা যাই গেল বইয়া যে সময় তাইদের লগে আমার লাগবা ফেরেশতা লগবা ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আইয়াত তো সমান নাই হবুর লাগি তোমাদের লাগি নাই হইয়া হবে ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই যে ওই জায়গা তো যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষে মানতে পারে
মানিলাই যদি দুনিয়া জমিন ইমান লইয়া যায় ও জায়গাতেও যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানি নিতে পারে তাহলে ওনো কি আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ার মধ্যে পড়ে যাইব গিয়া। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান করবাইতা যে আমার এমন উম্মত থাকবো কিয়ামতের ময়দানও যখন তার নেকি এবং বদি গুনাহ এবং নেকি যখন পাল্লা তোলা হইব তখন দেখা যাইব যে তার গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি কিয়ামতের ময়দানে প্রত্যেকের নেকি এবং বদি দুটারে ওজন করব। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। এই মাওয়াজিন কইতে কইতে যেগুলোর সাকুলাত মাওয়াজিনুহু অর্থাৎ নেকির কাম যখন বেশি হয়ে যাব বাড়ি হয়ে যাব ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া তারপর সন্তুষ্ট চিত্তে জীবনীতে নিবাই নিবা। আর যান পাতলা হয়ে যাব নেকির পাল্লা তাহলে দুজকর প্লায় করে দেওয়া হয়ে যাব। নবীজি বয়ান করবার যে আমার এমন উম্মত যার নেকি প্রতি যখন ওজন করা হইব ওজন করার পরে তখন দেখা যাইব যে তার নেকির পাল্লা পাতলা হয়ে গেছে। পাতলা হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে জানাই দেওয়া হইব ইনতালিকু আবদি ইলান নার। ফেরেশতাগণ এত বাট পড়ে গেছে হবাই দিয়া, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ম বান্ধিয়ে জানাই দিয়েছেন দুনিয়ার জমিনও তাতে তুমি দেন বালা খাম বাদ খাম করবার শক্তি দিলেছি তোমার তাহলে তুমি দেন এখন ইচ্ছা করলে তুমি বালাও করতে পারো খারাপও করতে পারো। জানিয়ে রাখিও তুমি দেন এমন কোনো মানুষ নাই দুনিয়ার জমিনও যে গুনাহ করে না। একমাত্র আউলিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরামরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহফুজ রাখছেন আর আম্বিয়ায়ে কেরামরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাসুম হিসাবে সৃষ্টি করছেন। নবী হলে কোনো গুনাহ হয় না আর নবী হল ছাড়িয়া বাকিগুলো গুনাহ হয়। এর মধ্যে তাই কিছু মানুষরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করলেন তার রহমত দিয়ে যেগুলো গুনাহ করিয়া গুনাহটা গিয়ে বা ছুটিয়ে গিয়ে। আর আমরা লাগার মানুষ গুনাহ আর নেই গিয়ে পারে লেপটাও গেছিলেন ও আমরা লাগে বুঝেন কিটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি পাল্লা খাড়া করবো পাল্লা খাড়া করিয়া যখন দেখ পাই তুমি দেন আমরা দুলামারিকে বুঝাই মনে যে কিতা হয়েছে কোনবা যেতাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতা যে তোমাদের পাল্লা তোমাদের সামনে দিয়া কইমু ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। তুমি তাই বিচার করো যে এখন তুমি দেন কিতাব আগে তো দুনিয়া কইয়া দিছিলাম নেকির পাল্লা বাড়ি হইলে ব্যস্ত যাইবা নেকির পাল্লা পাতলা হইলে তো জগৎ যাইবা। এখন তো ওজন করা হয়ে গেছে কোনবা যে পাল্লা বাড়ি হইছে দেখো যায় তো তার নিজেও বোঝা রাখবো যে সময় গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা হলরে জানাই দিবা ইনতালিকু আবদি ইলান নার যাও আমার বন্ধা এখন তো তাই নইতা তাই না বুঝবাই তো তুমি লইয়া তো যাও যাও কি আর তানে আর কিলো সিঙ্গার জায়গা নাই কইতেও নবীজি বয়ান করবা যে আমারও বন্ধায় খালি খোয়ার লগে লগে ফেরেশতা হল জায়গা তুলিবা দৌড় দিলেইব। ফেরেশতা হলে দেখিয়া আশ্চর্য হইবা যে বেটাইতে কিতা করে যেন যাইতে মানুষে ইচ্ছা করে যায়নি যেন ইচ্ছা করে যায়নি যে জানে আর গেলে যে লই যাব আর এ লইয়া যা কেউ ফাঁকল ছাড়া বালা মানুষ যাইব বালা মানুষ ইচ্ছা করে যেন দেখতো না। ও নবীজি বয়ান করবাইতরা যে ফেরেশতা হলে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে আর পরবর্তীকালে আপনার এই বন্দার কিতা হইল যে যার কোন ভাই বুধবার না যে দুনিয়ার জেলা বেখবর চলছে এরকম মনে হয় বেখবর চলে দুজনে কান দড়িয়া যা। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে জানাই দেওয়া হইব যে ফেরেশতা হল তুমি তারা ডাকিয়া জিজ্ঞাসা করবে খানো যা কিতা করে বুধবার নিজে তুমি যে জানা করা যে বেবুজুল আর দুনিয়া তো পাগলামি চলা চলছে যেভাবে মনে খবর চলছে বালা করেননি বাদ করেননি কোনো তমিজ করছে না এলকো যে এমনি শুনছি যে যাও যাও হইতে দৌড় দিছে মনে কারো খানো যাইতো বালা জায়গা যাইতো নি কিতা নি দৌড় দিছে জিজ্ঞাসা করছেন কিতার লাগি ও তারা ফেরেশতা হল যখন জিজ্ঞাসা করলো তুমি খানো যাইতে যাবা বলে ও ফেরেশতা হল আমি জানি আর আপনারা আমার খোয়া লাগতো না আমি খুব ভালো বুঝি আর আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমি দিলব যাইতাম আপনারা আমার লইয়া যাইতাম আপনারা আমার টানিয়া লইয়া যাইতাম হুকুম দেওয়া হয়েছে। আমার কিন্তু এখন মনের মধ্যে এই যে টানিয়া নেওয়ার লাগি হুকুম দেওয়া হয়েছে কিতার লাগি আমি দুনিয়ার জমিন আল্লাহ তাবারক ওয়া তাআলার ওবাইদ আসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ওবাই শুনো আমি শুনছি ওবাই আল্লাহ পাকের হুকুম আসলে উত্তরে দিয়েছিল আমি শুনছি দৌড়ে দিই আল্লাহ পাকের হুকুম আসলে হুকুমে দিয়েছিল আমি শুনছি বুঝবি যেভাবে যেটা কইছিল তা আমরা উল্টা করছি। ও উল্টা করার কারণে আজকে আল্লাহ পাকের হুকুম হয়েছে আমার টানিয়া নিয়ে দুজনে বলাই যায় আমার ডর হলো সারা জীবন
যে পরবর্তীকার রব্বুল ইজ্জতর বিরোধিতা করি আজকে আমি দুজোহর মুস্তাহিদ হয়েছি, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর বিরোধিতা করতাম, আল্লাহর হুকুমে গেছে, আল্লাহর হুকুম আমি মানিয়া গিয়া আমার কষ্ট হতে আমি ঘুরিয়ে যেতাম, এর লাগে আপনারা পরোয়া করিয়েন না, আমি দৌড়ে যাই, আমি বুঝিয়ে আমি কষ্ট করতাম, কিন্তু আমার আর আল্লাহর বিরুদ্ধাচরণ করবার আর আমার ইচ্ছা নাই, গিয়ে আমি রওনা হয়ে গেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বড় ফরিস্তা হল, আমার বন্ধায় তো আই ডরাই গেছে না আমার, এবং আমার মানি লইছে, তো আমার কথা মানি লইছে, আমার কথা মানি লইছে যখন তারে, আর এখন তুমি যদি যখন নিও না ইনতালে কো আবদি ইলাল জান্নাহ, তারে বেহেশতের মধ্যে নেও গিয়ে, ওই সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা দয়া করবা যেগুলো ইমানদার হল, মুমিন হল, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামান্যতম যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিকে খেয়াল করি আমরা বইতাম পারি, হইতে পারে এই সামান্য সময়ের খেয়ালের কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা পার করতে পারবো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়ার কোনো সীমা নাই। আমি আপনার লোকে আলোচনা করছি আর একদিন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় বেহেশত থেকে বাইরে বাড়িতে সময় সর্বপ্রথম বাবুর ফাও বার করছিলেন এবং বার করিয়া বলছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বার হইছেন, হযরত জিবরিল আলাইহিস সালামে কইলা, আদম আপনি তামুকা, আপনি যে নাম খান আল্লাহ তাবারাক ওয়া তাআলা লইছেন, আমি আশা করি এই নামর উসিলায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনারে আর বেহেশত থেকে বার করিয়া দুনিয়া দিতা নাই। ও তামাইয়া গিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারও গিয়া গুজারিশ করল, জিবরিল আমিন আলাইহিস সালাম যায় পরবর্তীকালে আপনার আদমে আপনার এমন এক নাম লইছেন, আমি আশা করি আপনার এই নামের বদৌলতে আপনি তারে মাফ করে দিবেন এবং বেহেশতের মধ্যে জায়গা দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে জানাই দেওয়া হইল যে ইব্রাহিম তুমি আদম আলাইহিস সালামকে আটকাইও না, যাইতে দেও, কারণ যে নাম তাই লইছেন তার সেই নামটা আমি হেফাজত করিয়া রাখলাম, তার এই নাম লোয়ারে আমি বেকার করতাম না, এখন তারে বানাইছে আমি দুনিয়া করিয়ে ফাটাই পেলাই, তার দুনিয়া যাইতে দেও, তার কিন্তু এই যে রহমান রহিম নাম ধরারে আমি হেফাজত করিয়া রাখলাম, তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আযমা আজরা, আমি ওলা হেফাজত করিয়া রাখছি কিয়ামতের ময়দানও যখন তার অসংখ্য সন্তান হল, তার আওলাদ হল অসহায় ইয়া আজিজি বাগিয়া, ওই সময় আমি আমার এই রহমান রহিম নামের জিলওয়া দেখাইমু, আমি তার এই আওলাদ করে আমি পার করে দিলে। আমার বুজুর্গ হল আমার নবী আকায় নামদার জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া উম্মত হল। আমি মাত লম্বা করতাম না, ওখানে আমার হওয়ার উদ্দেশ্য ছিল আমরা ও আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমরা বালা খরচ দিতাম, আল্লাহ ও যে কোনো সুযোগ পাইলে বালা খরচ দিয়া দিতাম, যেটা আমরা বাদে পাইতাম, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আযমা আজরা। এটা দুনিয়া থাকতেও আমরা হিসাব দিয়েছেন 10 গুণ, আর হিনো গেলে কতবার বাড়াইয়া দিবা আমরা যদি আগাইতাম পারি। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুমি দেন সব খাম, যতটা খাম করবাই সব খামের মধ্যে শয়তানকে তোমার পিছনে লাগাই আছে, গতিকে তোমার আমলে নষ্ট করে নিতে পারে, এর লাগি তুমি তার খাম করি আর কই আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। ও আল্লাহ আমারে মাফ দাও, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমারে মাফ দাও। দুনিয়ার জমিনও এমন কোন আল্লাহর বান্দা নাই যাই কইতে পারবা যে আমার জীবনে কোনো গুনার কাম আমি করছি না, কিন্তু আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খাস ভাবে সৃষ্টি করছেন এবং মাসুম হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। ও হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রোজানা 100 বার আস্তাগফিরুল্লাহ পড়িতা, আস্তাগফিরুল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে মাফ চাইতা। সাহাবায়ে কেরামরা কইতা, সাহাবীও বলতো বিতেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে বেশি ইস্তেগফার করিও, আমি রোজানা 100 বার ইস্তেগফার করি। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ আপনার তো গুনাহ নাইতে, গুনাহ মাফ চাইতা কিটা? নবীজি বয়ান ফরমাইলা, আফালা কুনা আবদান শাকুরা। ও আমার সাহাবী বল, আল্লাহ আমার এতখানি মায়া করছেন যে মায়ার কারণে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে মাফ চাইয়া। আমার বুজুর্গ বল, এর লাগি আমরা সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সময় আপনারা শুনছেন যেগুলো পাইছেন যে তরিকতর বয়তর পরে সর্বপ্রথম সবক দিতা কইতা যে তুমি দেন রোজানা 100 বার ইস্তেগফার করিও আর 200 বার দুরূদ শরীফ পড়ি। আপনারা শোনা আছে নি কেন? সাবর বইলা কোন নসিহতের লগে সবক দিতা আসলো 100 বার ইস্তেগফার করিও রোজানা আর 200 বার দুরূদ শরীফ পড়িও। আমি আজকে আপনারা খিদমত আয়াতে করিবা আনিয়া দেখাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কইরা
যে তুমি তার ইস্তেগফার করো। নবীজি রোজানা 100 বার ইস্তেগফার করিয়া আমরা দেখাই দিয়ে দিলা। আমরা মুর্শিদে হয়ে ইস্তেগফার করো, আমরা ইস্তেগফার করতাম না। এই আদত হইতো নি আমরা করতাম। ও আপনারা খিদমত আমার অনুরোধ হইল যে অন্তত বেশ লম্বা গুনাহ খালি শুনতে গুনাও রইব, যদি খামো লাগাইতাম পারে না জিন্দগি শেষ হয়ে যাইব। সবে হিসাব করে দেখো আজ যে যতক্ষণ বয়স পাইছেন কতক্ষণ বয়স আপনার ভাইবার আর আশা 1 সেকেন্ড যদি আর অন্ত উঠিয়ে যাইবার মতো আশা নাই। এলা বহুত মানুষ আপনারা চকুর সামনে হুন্তরা প্রায় সবসময় হুন্ত হয়েছে যে ও মানুষ হতি যে বিয়ালে উঠিয়া নাই, ও গর করছেও নাই, আজ যেহেতু উঠিয়ে যাইবে মনে সারে গতিকে আমরা গুনাহটা কি আমরা খাম করি নেওয়া দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা তৌফিক দিতা। আমি সকল খিদমত গুজারিশ রাখবো আপনারা যেহেতু আইসনি কেন আমরা জিন্দগিটারে সুন্দর করবার লাগি, আমরা অন্তরকে পরিষ্কার করবার লাগি, আমরা ও সবকটার মধ্যে আমরা আমল করে নিতাম। অন্তত দৈনন্দিন আমরা 100 বার ইস্তেগফার করতাম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। সবর তো জানা আছে না, ও 100 বার খেয়েও বুঝতে হইতো না। আপনি খান করতে আপনার আস্তে 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 পড়ুক। নবীজি কইছেন 100 বার টাইম করতা, আল্লাহ পাকে কতবার কইছেন না, কইছেন খালি ইস্তেগফার করো। আমরা সাহেব বলে কইছেন ইস্তেগফার 100 বার করতাম, যদি আমার বেশ হয়ে যায় না তো করছেন না বলে বেশ করিও না, বেশ না তো করছেন না। আল্লাহ পাকে কইছেন কতক্ষণ কইয়া দিছেন বেজা করতে থাকো। নবীজি কইছেন তখন বেশ করাত গেলে হয়তো পারতাই না ওরা সীমা দিয়া কইছেন 100। এখন পারলে বইয়া তসবিহ লইয়া 100 বার পড়ুক, নাইলে সারা দিন পড়তে থাকুক। যত বেশি ইস্তেগফার করবা, ইস্তেগফারের 60টা ফায়দা। হযরতে নূহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে তার কবরে বলে ফাকুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এক ইস্তেগফারের 60টা ফায়দা। এক নম্বর হইল ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়। হযরত নূহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে তার কওমরে তোমরা আল্লাহর কাছে মাফি চাও, পয়লা কোন ফায়দা হলো তোমরা গুনাহ মাফ হইব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে ওজাত পানি পড়বো যে পানি পড়লে তোমরা লাগি লাভ হয়। পানি ছাড়া লাভজনক না, লাভজনক নেই। মাঝে মাঝে পানি পড়লে 4-7 বা কতবার একবার আইসে যতক্ষণ দেখা গেছে তারা পানি লাভজনক না। কিছু পানি আয় গজব হইয়া, কিছু পানি আয় রহমত হইয়া। ও ইস্তেগফার করলে যে পানি আইব রহমতি আইব, যাতে নূহ আলাইহিস সালাম কইতরা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আর 3 নম্বর ফায়দা কইতরা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। তোমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব হিসাবে যে দুই জিনিসের লালস সবচেয়ে বেশি থাকে, মানুষের দুই জিনিসের সবচেয়ে বেশি লালস কোন জিনিস কথা হতে পারে? মাল আর আওলাদ। দোনো লাগে, আওলাদ লাগে না, বাকিটা না পাইলে দুই জিনিস আমরা লাগেও লাগে। ও নূহ আলাইহিস সালাম বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইস্তেগফার করতে ওয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, তোমাদের সম্পত্তিও দিবা, তোমাদের আওলাদও দিবা। ও 3টা পাইলে দুনিয়া। আর 4 নম্বর কইরা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আর কিয়ামতের ময়দানে তুমি ইস্তেগফার করার কারণে বেহেশতের মধ্যে জায়গা হবে, যে বেহেশতের চতুর্দিকে নালা প্রবাহিত আছে, যেটা যে সময় যে ধরনের তোমার পিয়াস লাগবে ওই ধরনের গ্যাস মিটাইবার মতো সর্বত্র ব্যবস্থা রাখি দেওয়া হয়েছে। আমার বুজুর্গ হল আমার নবী আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হাদিস শরীফের মধ্যে আছে একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে তার বইছেন, এমন সময় বেটা আইসা ইয়া কইছে আমার জিন্দগিটা শেষ হয়ে যায় গিয়া, জিন্দগির কোনো নেক কাম করতাম পারছি না, আমার লাগে দোয়া করুন যে কোনদিন মরিয়ে আল্লাহ যাতে আমারে মাফ করে দেন। তারপরে আপনি বেশ করে ইস্তেগফার করুন যে এই বেটা গেছি। আর বেটা আইসা ইয়া কইছে জিন্দগিটা বড় কষ্টের মধ্যে কাটাইলাম, শেষ জীবনে পড়ে গেছি, কোনো কালিপুনি সময় মতো খাইতে পারে না। আল্লাহ শেষ বয়স কারণ তুয়াতন সম্পত্তি যদি দিই না পুরা স্বাচ্ছন্দ্যে খাইয়া মরতাম বাড়িতে দোয়া করেন যদি ও আমার কোনটা বাতাই দিই কথা মরত দিলাতন করলে আপনি ইস্তেগফার করুন যে। আর ইয়ে যাওয়ার পর আগে আইলা আমার পরে কইলা
আল্লাহ তো বহুত দন সামান আমার যেগুলো এগুলো আল্লাহ আমার নাই এটা দন সামান কিতাব লাগি দইতাম খানো দইতাম কইলে আপনি ইস্তেগফার করেন যে তাদের তিনজন যাওয়ার পরে সাহাবা কেরাম বললা আমিরুল মুমিনিন তিনজনে তিনটা দাবি লইয়া আইলেন আপনি দোয়াই এক দিলেন ওই বাজারও বাজারে দেওয়া যায় না কয় নম্বরের এক দোয়াই এক দোয়াই খলিফাতুল মুসলিমিনে কইলা তুমি যে কোরআন শরীফ বালা করে পড়িয়ে দাও ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কইলা দিবেন যে সব বেমারের এক দাইল আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম যখন পড়িবা যে কোনো ওখানে সহজ জিনিস ও বই রয়েছেন গপ কত সময় করার পরে গপ তো আয় না কত সময় গপ করা হলো তাহলেও তো গপ করা যায় না গরুর উপরে লোক গপ করা তো কত সময় গপ করা তো চারটে খালি আটিয়ে রেখে আপনার মনে মনে এখন খুব না আস্তাগফিরুল্লাহ কেন রাখুন জানি এর অর্থর দিকে খেয়াল করিয়ে যদি বলুন আরো বেশি ভালো হবে আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমার কৃত খারাপ কর্মর লাগি মাফি চাইয়া আল্লাহ ওইলা মাফ করে দেন ওয়ালা বড় দয়াবান আল্লাহ দয়াবান হইয়া আপনি ও আল্লাহর যে দয়ার শব্দ যেখানে আনবার ওখান হয়ে যখন মাফ চাইবা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত তখন জুস মারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন সঙ্গে সঙ্গে আপনারা মাফ করে দিলেইবা আপনারা এটা বেশ ওয়াজ শুনছেন হাদিস শরীফের মধ্যে বিভিন্ন জায়গা আইছে আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান ফরমাইছেন যে কিছু ফেরেশতা হল আল্লাহ তাবারক ওয়া তাআলা সাইয়্যাহিন জানারে হাদিস শরীফের মধ্যে আইছে যে ফেরেশতা হলে ফাটাইন আল্লাহ তাবারক ওয়া তাআলা যাওছেন তুমি যে দেখিয়া কি দুনিয়া জমিনে মানুষ খেয়ে খানো পিতা কথা এইখান দেওয়ার উদ্দেশ্য হইল ওই যে ফেরেশতা হলে কইরা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ও আল্লাহ আদম বানাইও না এটা প্রসাদ করবা আমরা তোমার ইবাদত করতে করব ওখান দেখাইবার লাগি ফেরেশতা হলে ফাটাই সাইয়াই হলে যাওছেন দুনিয়া মানে কিতা কথা দেখিয়ে তেতেন আইলা কোনো কোনো হয়তো মোটর ফাটা দিয়ে মদ খার কোনো কে জুয়া খেলার কোনো কে ক্রিকেট খেলার কোনো কে ফুটবল খেলার আর কোনো কোনো গিয়া পাইয়া বইও মানুষ বইছেন আল্লাহর জিকির করে সারা গিয়া রিপোর্ট দিলা রিপোর্ট দেওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যারা আমার জিকির করাত পাইয়া আইছো তারারে আমি maaf করে দিই তারা কিতা বুঝিতরা বলে কুজিতরা খালি মাফি চাইতরা বলে আমি তারারে maaf করে দিলে বলে আই পরবর্তীকে সারা ইতা লাগিয়েছ না কিছু মানুষ maaf চাইতরা কিছু মানুষ তামসা দেখতা করে ওই না নিলা কিছু মানুষ যে দেখি যাই না হালকার বলি কিতা করুন নিয়ে কিন্তু সিন্নি হইব খাইয়া আই ওই না সিন্নি হইব খাইয়া মনে ফিরসা বলে যে এই মুহূর্তে আমি ও এক সুযোগে গেলাম গিয়া তাবিজি গুলো গিয়ে ওলা বিভিন্ন নিয়ত আছে রে ও ফেরেশতা হলে গিয়া কইবা যে এই তো আপনি তো maaf করে দেন কয়জনে আস্তাগফিরুল্লাহ বলে ওটা বাকিগুলো কি আর না বাকিগুলো তো তামসা দেখা বলে ওগুলোর খাতিরে আমি এগুলোর maaf করি সুবহানাল্লাহ ওদের লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা ও খানেকার মাহফিল সম্পর্কে ও নবীজি বয়ান ফরমাইতে লা ইয়াকুলু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুর রাহমাহ নবীজি বয়ান ফরমাইতে আমার উম্মতের মধ্যে মানুষ যখন একত্রিত জমিয়ে গিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার ইয়াদ করবার লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন হাফাতুহুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুর রাহমাহ আল্লাহর রহমতের ফেরেশতা ওইগুলোরে চতুর্দিকে বের দিলেন আর গাশিয়াতুহুর রাহমাহ আল্লাহর রহমতে ওলা করিয়া ধরে গাশিয়া শব্দের অর্থ হইল ওই যে মাঘ মাস বা পুষ মাসের শীতের দিন লেপ বা খাতা উড়ে দিলে কতক্ষণ সীমামারে দৌড়া লাগে এখানে হের হইতো না কোনো বাইরেন বলেন না হের হইলে তো আমি বুঝি ও গাশিয়া শব্দের অর্থ লাগাতে লাগি যে ও ওলা সীমামারে দৌড়ে রহমতে ও ওলা সীমামারে দৌড়ে কোনো বাজে না গজবার হইতে পারে না ও বল লাগি জিকিরের মাহফিলের লাগি আমরা বুজুর্গানের দিন হলে বড় তাগি দিছে তুমি এখানে বইলে না বইব কিতা আল্লাহর রহমত দিয়ে তোমাদের আমরা সেবা বাড়ি দেবো আর তুমি যে পার হয়ে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা তুমি আজকুর এক অনুরোধ আপনারা কাছে ইনশাআল্লাহ আমরা এখানে আমল হই যাব ইনশাআল্লাহ পিতা আমল হইছে কোকা যায় আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার করতাম না এখানে সহজ ও একলা একলা যে বইদের গুলো কাম নাই আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর এতে 100 কম হইতো না খেয়াল রাখুন যে টার্গেট রাখুন যে কারণ দুইবার করিয়া বাদ দিলেন যদি আর অন্য খামো যাই গিয়া আরেক জিনিস খেয়াল রাখুন যে শয়তানে কিন্তু ও তোমার বড় দেখা লাগে আপনি আজ নিয়ত করছেন যে আজ আমার ইস্তেগফার 100 বার করি তোলানি আজকের দিনও আপনার কুটুবার হারিয়া যাইতা না মোবাইল বউ আছে রাস্তা দিন ইউতো আতা কই কিবা তুই দিলা এটা হইয়া যা ইউতো তুই দিলা আর ও রাস্তা দিন কুটুবার
আর সারা নাই দিদিরা কপালে হেঁটে তো নাই ও এর ফাঁকে দিয়া আপনার কিন্তু যে রুটিন করে লিবা রুটিনটা আপনি পুরা করার খেয়াল করুন যে নবীজি বয়ান ফরমাইছেন আহাবুল্লাহ আমাল ইলাল্লাহি আতওয়ামুহা ওয়া ইন আল্লাহ আল্লাহ পাকের কাছে ও আমল হইল সবচেয়ে পছন্দসই কম হলো কিন্তু সব সময় করিয়া যাইতো আর 100 বার কইছি যে 100 বার আমার সর করতে লাগবে মরি বাসি আর কোনটা নয় ঘুমাইবার সময় তো দিবারানি গুলো মরে ও দিবার আগে 100 বার করিয়া ও তো ছিল 100 বার করিয়া বিশেষ কথা আর বেশ করতে পারেন যে আল্লাহ তাবারক ওয়া তৌফিক দিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সকলে তৌফিক দিক আমরা এর লগে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পালন করা হইব নবীজির আমলের উপরে আমরা সুন্নতের আমল হইব আমরা মুর্শিদ কথারে মানা হইব আমরা জিন্দেগি দুনিয়া এবং আখিরাতের ফায়দা হইব ওই বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিতে ওয়া আলাইনা ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন